বাবা আজকে আমাদের ইলজিক্যাল বাট ইফেক্টিভ, হ্যাঁ, এই টপিকে হচ্ছে আমাদের থার্ড সেশন। আচ্ছা, দুইটা প্রথম সেশন চলে গেল, 3 নম্বর সেশন। আচ্ছা, 3 নম্বর সেশনে আমরা কী নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে, শুনতে একটু ইলজিক্যাল তো শোনাবেই, যেহেতু সেশনের নামই হচ্ছে ইলজিক্যাল বাট ইফেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, কাজের কথায় চলে আসি। আমি কি লিখলাম বা আমার যে রিয়েলাইজেশনটা আসলো সেটা হচ্ছে, প্রাইস অফ টিয়ার্স মাস্ট বি রিটার্ন বাই টিয়ার্স। কাব্যিক কথাবার্তা। আচ্ছা, বি কেয়ারফুল বিফোর ইউ মেক ইউর সেলফ রেসপন্সিবল ফর সামবডিস টিয়ার্স। মানে তুমি কারো চোখের জলের জন্য যদি নিজেরে রেসপন্সিবল করো বা তুমি কারো চোখের জলের জন্য যদি তুমি দায়ী থাকো, তাইলে সেটার রিটার্নটা তোমাকে তোমার চোখের জল দিয়ে মানে করতে হবে। ওকে, খুবই কাব্যিক। যাই হোক, এখন এই চোখের জলের জন্য রেসপন্সিবল হওয়ার ডেফিনেশনটা আসলে কি? তোমার বন্ধুর সাথে তোমার সাথে ঝামেলা হচ্ছে, তুমি তোমার বন্ধুরে কষায় একটা প্যাটের মধ্যে ঘুষি মারছো, তোমার বন্ধু চোখ দিয়ে পানি চলে আসছে, এটা না। একটা লোক চুরি করলো, চোরকে বেদমভাবে পেটানো হচ্ছে, চোর কান্না করতেছে, চোরের চোখ দিয়ে পানি চলে আসছে, এই পানির জন্য রেসপন্সিবল? নো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে, তুমি যদি কারোর সাথে কিছু অন্যায় করে ফেলো, তুমি কারোর সাথে এমন কিছু একটা করলা যেটা সে আসলে ডিজার্ভ করে না। ব্যাপারটা বুঝাতে পারতেছি বাবা? তুমি কারোর সাথে এমন কোনো একটা ব্যবহার করে ফেললা, তুমি কারোর সাথে এমন কোনো একটা কাজ করে ফেললা যেটা আসলে উচিত হইল না, কিংবা আরও বেশি কিছু, মানে উচিত অনুচিত কাজের চাইতে আরও বেশি কিছু। ওইটা শব্দ কী হবে আমি জানি না, বা আসছে না এই মুহূর্তে মাথায়। হ্যাঁ, খুব খারাপ কিছু একটা তুমি করে ফেলছো কারো না কারোর সাথে। বি কেয়ারফুল বাবা। হ্যাঁ, জগতে কি অন্যায় হচ্ছে না? হচ্ছে, প্রতিদিন অন্যায় হচ্ছে, প্রতিক্ষণে অন্যায় হচ্ছে, কারো না কারো চোখের পানি তো ঝরতেছে, তাই না বাবা? মানে এটা তাহলে এত হাইলাইট করার কি আছে বাবা? এত ইম্পর্টেন্স দিয়ে বলার কি আছে? ইম্পর্টেন্স দিয়ে বলছি এই কারণে, এটা আমার রিয়ালাইজেশন, এটা আমার লার্নিংস, এটা আমার ফিলোসফি, এটা আমার কি বলবো, বুঝতে পারা। আমি বুঝলাম দিন শেষে ব্যাপারটা। আচ্ছা, ব্যাপারটা এরকম। তুমি যদি কারো চোখের পানি, আচ্ছা আমরা চোখের পানিতে না যাই, ব্যাপারটা যদি এমন হয় যে কারো মনে কষ্ট দিলা আর কি, তুমি কারো একটা শুভ আমার সাথে এই কাজটা করলো, ব্যাপারটা এটা সিলি ম্যাটারের দিকে যায় না, যে খুব সিলি ম্যাটার নিয়ে কেউ একজন বলছে শুভ এই কাজটা করলো, এটা ঠিক ওইরকম সিলি ম্যাটারের ঘটনা না বাবা। ব্যাপারটা আরও ডিপ, ব্যাপারটা ঠিক ততটুকুই ডিপ যতটুকু ডিপ বোঝার বয়স না হইলে আসলে জিনিসটা বোঝানো কষ্টকর। তুমি এটা শুনে রাখো বা এটা জেনে রাখো, কারো সাথে তুমি অন্যায় করলা, এটা তোমারে এই ফলটা ভুগতে হবে বা এটা চুকায় যাইতে হবে তোমার। হ্যাঁ, আচ্ছা, কেউ কোনো কিছু একটা ডিজার্ভ করে না, তুমি তার সাথে সেটা করলা, এটা তোমারে চুকাইতে হবে, এটা তোমারে রিপে করতে হবে, এটা বাবা। সো আমাদের এক মানে অ্যাকাউন্টিংয়ের টিচার ছিলেন, তো উনি সবসময় একটা কথা বলতেন যে মানুষের শ্বাস নিও না। আসলে তুমি অনেক কিছু থেকে হয়তো মানে ইউ গট ফ্রি, বাট মানুষের শ্বাস নিলে না, মানে ওইটার থেকে আসলে মুক্ত হওয়া যায় না। মানুষের শ্বাস ব্যাপারটা কীরকম, যে কেউ একজন তোমাকে মন থেকে মানে বদদোয়া বলবো না কি বলবো, যে একটা হায় লাগা, একটা লাগা, যে ও এই কাজটা আমার সাথে কেন করলো বা কী কারণে করলো বা এরকম, যে আমি তো এটা ডিজার্ভ করি না আসলে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাবা। তো বি কেয়ারফুল, এই ধরনের কোনো কাজ করা অল্প বয়সে হয়ে যায়,
বয়স কম থাকে, বুদ্ধি কাজ করে না ঠিক মতো, আবেগ থাকে, লাইফ, পার্ট অফ লাইফ। বাট কেয়ারফুল থাকাটা জরুরি আসলে, হ্যাঁ, কেয়ারফুল থাকাটা জরুরি। এগুলা কাজে দেয়, একদম ঠিক স্রোতে গা ভাসায় দিয়ে তো বাবা হয় না, একটু চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে? গেল এটা আজকে আমাদের প্রথম টপিক বা প্রথম লার্নিং। পরে কি লিখলাম দেখো, এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। সব হারায়ে বুঝলাম আসলে, এখন জ্ঞান বিলি করতেছি। পরে লিখলাম হচ্ছে রিয়েলাইজেশন অফ হ্যাপিনেস ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টু স্টে ইন হ্যাপিনেস। ওকে, হ্যাভিং or ability of buying elements that need to be happy cannot ensure happiness. কি বিশাল দার্শনিক কথাবার্তা। যাই হোক, হ্যাপিনেস ইজ এ মিস্ট্রি, এ গিফট, স্টে ইন হ্যাপিনেস ইজ অ্যান আর্ট। সেরকম কথাবার্তা হয়ে যাচ্ছে বাবা। যাই হোক, দেখো, যেটা আমি আমার লাইফে আমি যেটা দেখলাম আর কি, সুখটা না বাবা সবসময় পেছনে ছিল। কীরকম পেছনে ছিল? সবসময় মনে হয়েছে যে ইস, সুখের দিনটা ফেলে আসছি। তো বারবারে যদি মনে হতে থাকে সুখের দিনটা ফেলে আসছি, সুখের দিনটা ফেলে আসছি, সুখের দিনটা ফেলে আসছি, দ্যাট মিনস আমি তো সুখে ছিলাম এই পয়েন্টটাতে, বা এই পয়েন্টটাতে আমি সুখে ছিলাম। এই পয়েন্ট থেকে যখন এখানে আসছি, আমার মিস হচ্ছে আমি এই পয়েন্টে সুখে ছিলাম। ওকে, এই পয়েন্ট থেকে যখন আমি এই পয়েন্টে আসলাম, তখন আমার মনে হচ্ছে আমি এই পয়েন্টে সুখে ছিলাম। তাহলে ওয়াই আমি যখন এই পয়েন্টে ছিলাম, কেন আমি বুঝি নাই যে আমি সুখে ছিলাম? কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন না বাবা? সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো তুমি সুখে আছো কিনা। বুঝতে পারতেছি? সুখে থাকার যে রিয়ালাইজেশনটা, এটা সুখে থাকার চাইতে আরও বেশি ইম্পর্টেন্ট বাবা, ঠিক আছে? মানে তুমি সুখ খুঁজে গেলা সুখে থাকা অবস্থায়, গাছের ছায়াতে দাঁড়ায় থাকে তুমি ছায়া খুঁজলা কোথায়? খোলা মাঠে। প্রচণ্ড রৌদ্রে তুমি দাঁড়ায় আবিষ্কার করলা যে আমি তো আসলে ছায়ার মধ্যে ছিলাম। এটা দ্য বিগেস্ট স্টুপিডিটি। ব্যাপারটা বুঝতে পারতেছি বাবা? সো সুখে থাকাটা একটা আর্ট বাবা, এটা সবাই পারে না। আর একটা বয়স এসে যখন তুমি সুখে থাকার আর্টটা শিখে নিবে না, তখন জীবন থেকে অনেকগুলো সুখে থাকার এলিমেন্ট না চলে যায়, তারা হাওয়া হয়ে যায়, ছবি হয়ে যায় দেয়ালে। হ্যাঁ, সো বুঝো জিনিসগুলা। কাছের মানুষজনেরা দেওয়ালে ছবি হয়ে যাওয়ার আগে এই জিনিসটা বোঝাটা জরুরি বাবা। তোমার ঠাকুমা চলে যাওয়ার পর আমি একটা লাইন, এই লাইনটা বাবা আমি আগে কখনো কোনো দিন পড়ি নাই। আমি তোমার ঠাকুমা চলে যাওয়ার পরে বুঝলাম, রিয়ালাইজ ইউর মোমেন্ট বিফোর ইটস টার্ন ইনটু মেমোরি। তুমি তোমার মুহূর্তটাকে কি বলবো, উপলব্ধি করো বা উপভোগ করো এটা স্মৃতি হয়ে যাওয়ার আগে। কি পরিমাণ জুতার বাড়ি চিন্তা করো তো বাবা। হ্যাঁ, মানে মাঝে মাঝে মনে হয় যে জ্ঞান তুমি কোথায় ছিলা, হ্যাঁ, রিয়েলাইজেশনটা কোথায় ছিল আসলে। মানে সব হারায় যদি বুঝলাম, কি লাভ তাতে? লাভটা হচ্ছে যে তোমার বাপ হারায় বুঝছে, তুমি অন্তত হারায় বুঝো না আর কি, থাকতে বুঝো। রিয়েলাইজটা করতে শেখো বাবা, যে তোমার কাছে যখন সুখটা আছে তখন তুমি বুঝতে শেখো যে হ্যাঁ তুমি সুখে আছো। সুখ হারায় সুখ খোঁজার মধ্যে এটার মতো যন্ত্রণা কিছু নাই বাবা। ইটস মানে কি বলবো, ইটস পেইনফুল জব। হ্যাঁ, সুখে থাকাটা এটা একটা আর্টের একটা ব্যাপার। এখন সবাই তো আসলে আর্টিস্ট হয় না, বাট কি করব, যাই হোক, সুখে থাকতে বাবা সুখ বোঝাটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, হিসেবে ধরতে গেলে এখনও সুখে আছি, তুমি আছো, সুখে কেন থাকবো না, তাই না? তো আজকে আর বেশি বড় না করি, এই দুইটা টপিক আজকে থাক, ইম্পর্ট্যান্ট কথা বলে ফেললাম। সুখে থাকার রিয়েলাইজেশনটা জরুরি, আর কারো ইসের কারণ না হওয়া, মানে কারণ না হওয়াটাও জরুরি। ঠিক আছে, ভালো থেকো, বাই।